ভাবনা মানে করলাম, টেনশন করলাম। তারপরে ঘটক সাহেবকে ফোন দিলাম যে ঘটক সাহেব, সমস্যা নাই, আপনি যা বলতেছেন আমি তাতেই রাজি, তবে আমার একটা শর্ত আছে। তো বললো কি শর্ত? তো বললো আমি আগে আমার মেয়েরে বিয়ে দিবেন, আমার মেয়ের জীবনটা নতুন করে শুরু করবে, 1 মাস সংসার করবে, তারপরে আপনার আমি তার বিনিময়ে আমার জীবনটা বিলীন করে দিব। কারণ আমার জীবন তো আমি বুঝতেই পারতেছি শেষ হয়েই যাবে, এরপরে তো আমি আর দ্বিতীয়বার মুখ দেখাতে পারবো না। মানুষ যদি জানাজানি হয়ে যায় তাহলে আমি কি করব? তখন তো আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে আমার মেয়েকে আগে আমি একটা কুলে লাগাই, তারপরে আমি আপনার সাথে সে কাজটাই লিপ্ত হব, তাই বললাম। তখন ঘটক সাহেব রাজি হইলো। ঘটক সাহেব একটা ভালো দেখে একটা চাকরিজীবী ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিল। আমার মেয়েরে নিয়ে ঢাকা শহরে তারা চলে গেল। আমার মেয়েটা সুখে শান্তিতে সংসার করতেছে। আমি এখন ঘটক সাহেবের সাথে যেটা কথা দিছিলাম সে কাজ করতে এখন আমাকে বাধ্য, কারণ আমাকে সে তার উপকার করছে, এজন্য আমাকে করতে হবে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার কিছু বাস্তব কথা তুলে ধরতেছি। আমার বয়স প্রায় 40। আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে বিয়ে শাদি দিব চিন্তা ভাবনা করতেছি। তো আমার মেয়েটা দেখতে অসুন্দর, এখন হচ্ছে যে বিয়ে শাদি হয় না। তো এখন ঘটকের কাছে অনেক ছেলে আছে, কিন্তু আসলে আমার মেয়েটা অনেক কালো, এজন্য বিয়ে শাদি দিতে পারতেছি না। এখন কি করা যায় সেই চিন্তা ভাবনা, মাথা অনেক মানে টেনশান, কি করব। তারপরে একদিন ঘটকের সাথে কথা বললাম যে ঘটক সাহেব, আমার মেয়েটার তো বিয়ে শাদি দিতে হবে, তো কি করা যায় বলেন। তো ঘটক বলল যে শুনেন, কি করবেন, আপনার মেয়েরে তো মনে হয় 500টা ছেলে দেখাইছি, তা আপনার মেয়েরে ওদের পছন্দ না, কারণ আপনার মেয়ে কালো। তো এর জন্য আমি কি করতে পারি, তারা তো পছন্দই করে না। তখন ঘটক বলিচ্ছে যে আমি একটা বুদ্ধি দিতে পারি। তাই আমি বললাম কি বুদ্ধি ঘটক সাহেব? কয় আমি তোমার মাইয়ারে বিয়ে দিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তো কয় সত্যটা বলবো, মন খারাপ করবা না বা রাগ করবা না? তো আমি বলছি না না, রাগ করবো না, যেহেতু আমার মেয়ের বিয়ে নিয়ে কথা, তাহলে রাগ করবো কিসের জন্যে? আমার মেয়েটা একটা নতুন জীবন পাবে। আমি তো অনেক কষ্টে সৃষ্টে মেয়েটাকে বড় করছি, আমার হাজবেন্ড নাই, এটা তো ভালো করেই জানো, তাই বললাম। তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তো আমার সাথে তোমার সময় কাটাতে হবে। ঘটক মশাই আমাকে তাই বললো। তা আচ্ছা ঠিক আছে। আমিও বললাম যে ঘটক সাহেব, আপনি এটা কি বলতেছেন যে আমি আপনার সাথে সময় কাটাবো, তাহলে তার বিনিময়ে আপনি আমার মেয়েরে বিয়ে দিবেন, এটা একটা কথা? এটা কি কোনো মানুষ মেনে নিবে? তো আচ্ছা ঠিক আছে, যদি না মানে নেন তাহলে আর করার কিছুই নাই। তা আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম কি করব, এছাড়া তো কোনো উপায় নাই আমার, কারণ আমার মেয়েটাও বিয়ের বয়স চলে যাচ্ছে। এই টাইমে যদি বিয়ে না দিই তো শেষ পর্যায়ে আমার মতোই একটা মানে হয়ে যাবে। তা আমি অনেক ভাবনা মানে করলাম, টেনশন করলাম। তারপরে ঘটক সাহেবকে ফোন দিলাম যে ঘটক সাহেব, সমস্যা নাই, আপনি যা বলতেছেন আমি তাতেই রাজি, তবে আমার একটা শর্ত আছে। তো বললো কি শর্ত? তো বললো আমি আগে আমার মেয়েরে বিয়ে দিবেন, আমার মেয়ের জীবনটা নতুন করে শুরু করবে, 1 মাস সংসার করবে, তারপরে আপনার আমি তার বিনিময়ে আমার জীবনটা বিলীন করে দিব। কারণ আমার জীবন তো আমি বুঝতেই পারতেছি শেষ হয়েই যাবে, এরপরে তো আমি আর দ্বিতীয়বার মুখ দেখাতে পারবো না। মানুষ যদি জানাজানি হয়ে যায় তাহলে আমি কি করব? তখন তো আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে আমার মেয়েকে আগে আমি একটা কুলে লাগাই, তারপরে আমি আপনার সাথে সে কাজটাই লিপ্ত হব, তাই বললাম। তখন ঘটক সাহেব রাজি হইলো। ঘটক সাহেব একটা ভালো দেখে একটা চাকরিজীবী ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিল। আমার মেয়েরে নিয়ে ঢাকা শহরে তারা চলে গেল। আমার মেয়েটা সুখে শান্তিতে সংসার করতেছে। আমি এখন ঘটক সাহেবের সাথে যেটা কথা দিছিলাম সে কাজ করতে এখন আমাকে বাধ্য, কারণ আমাকে সে তার উপকার করছে, এজন্য আমাকে করতে হবে। এজন্য আমি বাধ্য হয়ে পরিস্থিতির শিকারে আমি ঘটক সাহেবের সাথে এই কাজটা করতে বাধ্য হয়েছি। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এরকম কেউ জানে শুনে ভুল করেন না, কারণ এই দুনিয়াটা এমনই স্বার্থপরের দুনিয়া যে কিছুর বিনিময়ে কিছু দিতে হয়, কিছু নিতে হয়, এটাই হলো দুনিয়ার নিয়ম। তা আমি আমার মেয়ের জীবনের সুখের জন্যে আজ আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তা আপনারাও এরকম ভুল করেন না। তো হচ্ছে যে তাহলে পরে পস্তাইতে হবে না। আজ আমি আমার নিজের জীবনটা শেষ করে ফেলাইছি, আজ আমি মানুষের বাসায় বাসায় কাজ করে খাচ্ছি, মেয়েটার সামনেও কোনো সময় যা দাঁড়াইতে পারি না, খুব কষ্ট লাগে, নিজেকে খুব ছোট মনে হয়। তারপরেও এখন করার কিছু নাই, আমি তো আর নিজে আত্মহত্যা করতে পারবো না, আত্মহত্যা মহাপাপ। তাই আমি মরতেও পারিনি, এখন জিন্দা লাশের মতো বাচ্চা রয়েছি এই দুনিয়াতে। তা আমার মতো ভুল আর কেউ করেন না।
সবাই ভালো থাকেন, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।